হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আসলাম। এটা হলো কালবাউস মাছ দিয়ে আলু দিয়ে আমন ডাঁটা দিয়ে তরকারি, খেতে অসাধারণ। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এটা হলো আমন ডাঁটা, এটাকে আমরা আমন ডাঁটা বলি। এটা আমি ভালো করে ছিলে মোটাগুলো কেটে নিয়েছি, অর্ধেক করে নিয়েছি, আর চিকনগুলো গোটা রেখে ঠিক এরকম করে ফালি করে নিয়েছি। আর আলু ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যে যেমনভাবে আলু কাটতে পারেন কেটে নেবেন। এখানে আমি পেঁয়াজ বড় বড় দেখে 3টা কেটে নিয়েছি, আর রসুন বড় দেখে 1টা কেটে নিয়েছি। তো এখন আমি মাছের মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এগুলো ভালো করে মেখে নেব, মেখে এগুলো ভেজে নেব। তো বন্ধুরা, কড়াই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। তেলগুলো কড়াইয়ের চারি সাইড দিয়ে মেখে দেবো। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। এগুলো বড় বড় মাছ, এজন্য আমি 2টো করে মাছ ভাজবো। 1 পিসটা মাছ হয়ে গেছে, এখন আমি উল্টে দেবো। মাছ সাবধানে আস্তে আস্তে করে মাছ তুলতে হবে, যাতে ভেঙে না যায়। মাছ আমি আবারও উল্টে দেবো। দেখুন, মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছ ঢেকে ভাজলে ইন্ডাকশন চুলায় তাড়াতাড়ি ভাজা হয়, কিন্তু আপনারা খড়ির চুলায় আবার ঢেকে ভাজবেন না। খড়ির চুলায় ঢেকে না ভাজলেও হবে। মাছ আমি তুলে নিলাম। মাছ দিয়ে দিলাম। মাছ 1 পিসটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। মাছ আমি আবারও উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি নামিয়ে নেব। কড়াইয়ে তেল অল্প
আছে, আমি আবার অল্প তেল দিয়ে দেবো। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজবো না, ডাঁটা আলু এখন দিয়ে দেবো। ডাঁটা আলুর সাথে পেঁয়াজ রসুন ভেজে নেব, একসাথে ভাজা হয়ে যাবে। ভালো করে নেড়ে দেবো। এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আরও হাফ চামচ দিয়ে দিলাম। লবণ এক চামচ দিয়ে দিলাম, আরও এক চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে দেবো, নেড়ে লাল লাল করে ভেজে নেব। তরকারি ভেজে রান্না করলে অসাধারণ স্বাদ হয়। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে, স্বাদ হবে তরকারি। বন্ধুরা, আমি এই যে ঠিক এতটুকু আমি অল্প একটু আদা নিয়েছি, হামানদিস্তাতে আমি বেটে নেব, থেতো করে নেব। যে পরিমাণ মতো আমি জিরা দিয়ে দিলাম। তো এগুলো আমি ভালো করে এভাবে থেতো করে নেব। তো এই যে বন্ধুরা, হামানদিস্তাতে আমার আদা জিরা বাটা হয়ে গেছে। আপনারা পাটায় বেটে নিতে পারেন, শিলপাটাতে, ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো এগুলো আমি বেটে নিলাম। তো আমি এগুলো তরকারিতে দিয়ে দিলাম, আদা জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। তরকারিগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে আদা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবো। অল্প একটু কষিয়ে নেবো, বেশিক্ষণ কষাবো না, কারণ আমি আগেই ভেজে নিয়েছি তরকারিগুলো। রসুন ভেজে নিয়েছি, এই জন্য আমি আদা জিরা বেশি ভাজবো না, আদা জিরা অল্প ভাজলেও সমস্যা হয় না, খেতে ভালো লাগে। এভাবে আপনারা রাতের তরকারি বানিয়ে খাবেন, একবার না খেলে বুঝতে পারবেন না, খেতে অসাধারণ লাগে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারি বলক উঠে গেছে, তো আমি এবার ভালো করে নেড়ে দিলাম। দিয়ে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। সব মাছ দেওয়া হয়ে গেছে। ভালো করে নেড়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা দেখুন, ঝোল অনেকটা শুকিয়ে গেছে। আমি বেশি আর ঝোল শুকাবো না, তরকারি হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, তরকারির কালার কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।